আপনার আমার রক্ত নিংড়ে নিয়ে মুনাফা তৈরি করার এই যন্ত্র একটুও বদলায় নাই। কেন কথা নেই গণমাধ্যমে? শ্রমিকদের কথা নেই, অন্যান্যদের কথা নেই। দেখেন খুব কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের এত ছাত্র, কেন শ্রমিকদের কথা বা ভাষ্য গণমাধ্যম বা সংবাদ মাধ্যমে নেই, এগুলো সবই একই উত্তর। রাষ্ট্রটা আমাদের খুবই মজার, যে কথাটা শুনছিলাম, রাষ্ট্রটা মজার মানে কি, রাষ্ট্র একভাবে ব্যবস্থায়িত হয়, সে ব্যবস্থাপনাগুলো করে। আমাদের প্রতি বছর সম্ভবত এখন আমাদের জনসংখ্যার 60 বা 66% তরুণ, এরা প্রতি বছর বাজারে আসে, শ্রম বাজারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 30 লাখ, মাদ্রাসায় 50 লাখ, এরকম তো আমরা শুনলাম, তাই না? এখানে এই সভাতে শুনলাম বিপুল একটা সংখ্যা প্রতি বছর শ্রম বাজারে এসে হাজির হয়। তাদেরকে কোথায় কাজ দিবে? কাজ কি রাষ্ট্র তৈরি করতে পারছে? কর্মসংস্থান আছে? নাই। নাই তো কি করে? ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আপনাকে 700, 800, 1000 টাকা খরচ করে আপনাকে পড়ায় দেয়। রাষ্ট্রের বিরাট মানে তাৎক্ষণিকভাবে একটা ব্যবস্থাপনা দাঁড়ায়, তার ঝামেলা কমে। এইভাবে যখন সে 27-28 বছরে পৌঁছায়, তারপরে তার রাষ্ট্রের কাছে জোর গলায় দাবি করবার আর সামর্থ্য থাকে না। তার খুবই তাৎক্ষণিকভাবে বাবা মার চিকিৎসা, বিয়ে শাদী, হ্যান ত্যান নানা কিছু যে জাগতিক বিষয় আছে সেগুলোর সাথে জড়ায় যেতে হয়, এবং সে একটা মোটামুটি লামছাম কিছু একটা পেলেই জীবনের চোরাগলিতে ঢুকে যায়। এবং আমাদের শ্রমিক প্রতিনিধি বলছিলেন যে রোবটের জীবন যাপন করে। তো এই যে রাষ্ট্রের একটা ব্যবস্থাপনা ঘরে ঘরে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দিয়েছে, আমরা তাতে পড়ছি মানে ওখানে বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো লেখাপড়া হয় না। মাদ্রাসার, আলিয়া মাদ্রাসার ভাই দুঃখ করছিলেন যে তাদের শিক্ষকদের ট্রেনিং নাই, আমাদেরও ট্রেনিং নাই। আমরা একটা কাজ টাজ পাই, কিছু নাড়াচাড়া করি, খেতে খাই, বেতন পাই কিছু নাড়াচাড়া করে, এবং আমাদের সংসার চলে, সবার কোনো রকমে চলে, কম আর বেশি এটা। একইভাবে যেমন আপনার বিশ্ববিদ্যালয়গুলো খোলার মাধ্যমে দিয়ে বিরাট একটা লেবার মার্কেট ম্যানেজমেন্ট চলতেছে, শ্রমিকদের ম্যানেজমেন্টটা চলতেছে। গার্মেন্টসও তাই, গার্মেন্টসে খুবই সস্তা শ্রমে আমাদের নিয়োগটা দিতে পারছি আমরা। কিছু লোকের টাকা হচ্ছে, যাদের টাকা হচ্ছে মিডিয়া তাদের, কিংবা আরেকভাবে বলা যায় মিডিয়ার যারা ভোক্তা, মিডিয়া যারা দেখে শোনে, তারা কারা? কাদের জন্য আমরা লিখি, কাদের জন্য আমরা কথা বলি? মিডিয়াতে একটা ভোক্তা শ্রেণী আছে, তাই না? মিডিয়া তাদের জন্যই কথা বলে। ভোক্তা কি সাধারণ মানুষ বা শ্রমজীবী মানুষ, আমাদের গৃহকর্মী, শ্রমিক, পাটকল শ্রমিক না? যে পাচক কিনা তার কথা কেন থাকবে? যে কেনে না, কেনার সামর্থ্য নাই, তার থাকার কথা। বলছি যে এটা মিডিয়ার একটা ব্যবস্থাপনা, সবারই ব্যবস্থাপনা আছে, রাষ্ট্রের ব্যবস্থাপনা আছে, রাষ্ট্রের অংশ হয়ে যে মিডিয়া কাজ করে তারও একটা ব্যবস্থাপনা আছে। তো রাষ্ট্রের এই যে ব্যবস্থাপনাটা আছে, সেই ব্যবস্থাপনাটা কার অনুকূলে? খেয়াল করে দেখেন, রাষ্ট্র যারা চালায় তাদের অনুকূলে। আমার ধারণা আপনারা এগুলো সবাই সবকিছু জানেন, সবকিছু বোঝেন, সবার দুঃখ কষ্ট, এবং সেই দুঃখ কষ্টের কারণ যে সমাজে যে বিভিন্ন ভাবে বৈষম্যটা তৈরি করে রাখা হয়েছে বা বৈষম্যটা জারি আছে, এবং সেই বৈষম্য জারি রাখার পক্ষে একটা ছোট্ট শ্রেণী আছে, তাই না? ঘুরে ফিরে এরাই নানা ভাবে এই রাষ্ট্রটাকে চালায়, রাষ্ট্রটাকে দখলে রাখে। রাষ্ট্র থেকে যা কিছু নিংড়ে নেওয়ার, অর্থাৎ মুনাফা, সেটা তারা নিংড়ে